পয়সা নেই, গরিবের ছেলে, বলবে না অমুকের ছেলে, পয়সা নেই, ওরা তো গরিব, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরে আছে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন কোন দোকানে পাওয়া যাবে বলতো, সালা ডিজাইন খানা দারুণ লাগছে। বর্ধমান। আমার আব্বাও একজন বক্তা, আমি এটা বলবো আমার বাপের। এখানে যারা বসে আছেন, আমি যদি কেউ কি জিজ্ঞেস করি তোমার নাম কি, যদি কারো বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না কথা বলেন, বলবে না আমি মৃত অমুকের ছেলে, কিন্তু কেউ মায়ের নাম লিবে না। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে, এটা বাপের দ্বারা মায়ের দ্বারা নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। শুনেলেন? এরপরে আল্লাহ জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এটা হালাল পরিচয়, ওটা হারাম পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন হারাম আওলাদ গুলো কি করে আসবে, শুনেলেন? বেঈমান কাফেররা আপনার ওপরে আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, কিন্তু নাম পাল্টি দিয়েছে। কি পাল্টি দিয়েছে? নাম। দেখুন, জিনা করার একটা নাম দিয়েছে তারা, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নামটা কিন্তু ভ্যালেন্টাইন ডে, আসলেই নামটা হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, আসলেই জিনা করার দিন। নাম দিয়েছে কিস ডে, আসলেই জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই জিনা করার দিন। আমার মুসলমান ভাই, তুমি রোজ দিলে নাকি? কেউ কি? তুমি হাসছো? তুমি রোজ দিয়েছো কেউ কি? তোমার মুখে এত হাসি, মানে তুমি কেউ কি দিয়েছো গুলা? আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, আপনি জানেন না। আপনার জানা আছে? আচ্ছা, বিনা বিয়েতে বাচ্চা হলে সেই বাচ্চাটাকে কি বলি আমরা? কথা বলে না? জারজ সন্তান। আমাদের বর্ধমান জেলায় বলা হয় হারাম আওলাদ, কেউ কেউ বলে বেদো ছেলে। আমাদের সমাজে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাষার কোয়ালিটি আছে না? নাই? আমাদের বর্ধমানে হারাম আওলাদ বলে, না হলে বেদো ছেলে বলে। তোমরা শুনেলেন? আমার যারা বাপের বয়সী আছেন তারা ভালো করে শুনেন। আগে এমন একটা যুগ ছিল, এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, আমাদের ইনাদের বাপ দাদরা কাপড় পায়নি, অভাবে ছিঁড়া জামা পড়েছে। ঠিক বললাম না? ভুল বললাম? অভাবে ছিঁড়া জামা পড়েছে। আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে। যদি বলেন কি করে? ইটাহার বাজার থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর ঘরে বেলেটে করে ফাচ্ছে। মা বলছি কি করছি, বলে তুই বুঝবি না, ডিজাইন। ওই যে ফিল্মে কোন হারামখোরের আওলাদ নেচেছে, তো ইউ ফেড়ে নাচবে। আমি আস্তে আস্তে আমাকে অনেকদিন জ্বলাচ্ছে, হুজুর সেলফি লুবো। সেলফি তুলছে আমার, কিন্তু মাথার চুল কেটেছে শুয়োরের মাথার মতো হারামখোর। তো আমার সাথে সেলফি নিয়ে কি করবি? দেখতো আমার মাথার চুলটা শুয়োরের মাথার মতো নাকি, দুদিকটা হারামখোর চেঁচে দিয়েছে, এরকম করে তুলে দিয়েছে, দিয়ে মনে হচ্ছে শুয়োরের মাথাটা বনো শুয়োরের মাথা। আর আমাকে বলছে হুজুর আপনার সাথে সেলফি তুলবো। আমার সাথে সেলফি তুলে কি করবি? আমল তো করিস হারামখোরের, একটা ইমানদারের আমল করো। তুমি তো তোমার চাচাকে দেখে শিখবে, তোমার চাচার মুখে দাড়ি, তোমার চাচার জামা, তোমার চাচার পোশাক, তোমার চাচার পরিশ্রম, এগুলো থেকে তুমি শিখবে। আমাকে দেখতে হবে না, আমাকে পরে দেখবে। বড় কষ্ট লাগে, তুমি আমল করছো হারামের আওলাদের, নাচনেওয়ালা, আর তুমি নিজেকে সভ্য মনে করছো। শুনে নেন, যে সমস্ত যুবকরা শিক্ষিতরা শুনছেন আমার বয়ান, যারা ফেসবুক আর ইউটিউবে শুনেছে, আমি কিন্তু সকলকে মুসলমান ভাবি না। ফিল্মের যারা আর্টিস্ট আছে তাদেরকে মুসলিমই ভাবা যাবে না, তাদের কোনো জাতপাত হয় না। যারা ফিল্মের আর্টিস্ট আছে, যারা প্লেয়ার আছে, কিছু প্লেয়ার আছে, শুনেলেন? একটা নাম দিয়েছে বেঈমান কাফেররা, সেই নামটা হচ্ছে বর্তমানে রিলেশনশিপ। নাম শুনেছেন না শুনেননি? শিক্ষিতরা জানে, যারা ইয়ং ছেলে প্রেম করে তারা জানে, তার নাম দিয়েছে রিলেশনশিপ। বেঈমান কাফেররা তারা রিলেশনশিপে থাকে। শুনেলেন? বর্তমানে যাদের কাছে গুগল আছে, কালকে সার্চ করবেন, না হলে এক্ষুনি করুন, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে
যতগুলো ছেলে মায়ের পরিচয়ে বাঁচতে চায় তারা মায়ের পরিচয়েও বাঁচতে চাইবে পারবে। কেন? তারা রিলেশনশিপে থাকবে, বাচ্চা তো হয়ে যাবে, যদি সম্পর্ক না থাকে ছিন্ন হয় ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত এই বাচ্চাটা ইসলামী শরীয়তে হারাম আর নাজায়েজ আওলাদ হবে। বর্তমান যুগে মুসলমানদের কাছে কি রোগ হয়েছে, এটা কিন্তু পাল্টি আমাদের কাছে চলে এসেছে। আপনারা জানেন ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনাদের থানা কি ইটাহার? তো ইটাহার। কেউ যদি সকালবেলায় থানায় যায়, থানার বাবুর সঙ্গে দেখা করে পুলিশ অফিসারের সাথে, আমার বউ অমুকের ঘরে রাত্রে শুয়েছিল অমুকের সাথে, তোমাকে আগে মারবে। কেন? এর কোনো আইন নাই। ভারতবর্ষের আইনে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। বর্তমানে মুসলমানদের মধ্যে যে ভাইরাসটা ছড়িয়েছে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের কালচার না থাকার কারণে, আপনার বাড়িতে দ্বীনি কালচার না থাকার কারণে যে ভাইরাসটা আপনার কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। দিনাজপুরের ছেলে, ইটাহারের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে, আর বর্ধমানের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে আপনার ইটাহারে ঘর ভাড়া নিয়ে আছে। এখানকার লোক মনে করছে মালটা ইমানদার, আর ইটাহারের লোকটা যে বর্ধমানে গেছে তাকে আমি মনে করছি এর থেকে বড় মুমিন কেউ নাই। কেন? হারাম করতো, নামাজও পড়ে। কথা বুঝতে পারেননি? আমাদের দেশের সিস্টেম খুব খারাপ। মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু সুদ খেয়ে ফার্স্ট কাতারে জুম্মার দিনে নামাজ পড়া যায়। আমি বললি খারাপ বলবি? বল আমাকে, যত বলবি। শুনে নেন, যদি কোনো মহিলাকে তার আগের স্বামী ডিভোর্স না দেয়, ছাড় না দেয়, আর ইদ্যত পালন না করে, ততক্ষণ পর্যন্ত সে যদি অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায় আর তার স্বামী যদি না ছাড়ে আগের স্বামী, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, ইসলামী শরীয়তে নিকাহ হবে না, হারাম আওলাদ জন্মাবে, আর অতদিন পর্যন্ত জিনা করা হবে। এখন বর্তমানে তো এরকম লোক করছে, ছেলে পয়দা হচ্ছে, ওই বাচ্চাগুলোই হবে হারাম আওলাদ। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। হে আমার মুসলমান ভাই শুনে যান, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত মসজিদ কোন মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন মুসল্লি থাকবে? নবীজি বড় ইতস্তবোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি। তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় মার্কেট করবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার সেই যুগে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আজকে তো সমাজের লোক আমরা ব্রান চিনতে পারিনি। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে আপনি ব্রান চিনতে পারেননি। ব্রানটা আমি বুঝিয়ে দিই। আমি প্রত্যেক বছর একবার করে বাইরে যাই জলসা করতে। আমি আসামের দাওয়াত লিই না, ত্রিপুরার দাওয়াত লিই না। যখনই বলে এয়ারপোর্ট থেকে 150 কিলোমিটার, আমার দাওয়াত নাই, ক্যান্সেল, রাজ্যের বাইরে যাব না। আমি বোম্বে জলসা করি প্রতি বছর একটা, হায়দ্রাবাদে করি, মধ্যপ্রদেশে করি, আহমেদাবাদে করি, সুরাটে করি, প্রতি বছর একটা করে করি। কেন? এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার, আমার সুবিধা। তো হায়দ্রাবাদে আমি পরপর 2 বছর, এবছরও গিয়েছিলাম, আগের বছরও গেছি, বিসমিল্লাহ, অক্টোবর মাসে গিয়েছিলাম। গত বছরে জলসা করেছি। তো জলসা রাত 11টায় আমার শেষ বায়ান, টাউনশিপে 12টা একটাই জলসা শেষ। তা আমার বর্ধমানের কিছু ছেলে সোনার ব্যবসায়ী আছে, তারা বললে, ভাইজান চলুন ঘুরে আসি। কোথায়? পিস্তা হাউস, যেখানে হালিম বিখ্যাত হায়দ্রাবাদে, ওইটার দোকানটার নাম হচ্ছে পিস্তা হাউস। গেলাম। তো তখন গরমের দিন, ঠান্ডার দিন হালিম ছিল না, হালিম এই রোজার মাসে হয়। আমাকে ফালুদা এটা ওটা খাওয়ালো। আমি বললাম, 4 মিনারে চলো, 4 মিনার। সেখানে গেলাম, প্রচুর ভিড়, লোকের সমাগম, আর প্রচুর মাল বিক্রি হচ্ছে। একটা ছেলে দেখলাম এরকম 4 চাকা ঠেলা গাড়ি করে, ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা কালো কালারের ব্ল্যাক ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম, ভাই ইসকা কিতনা कीमत है? बोले 200 रुपया। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए हजरत। আমি নিয়ে পড়ে নিলাম। পড়ে নিয়ে তারপরের দিন ওই ঘড়িটা পরি আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি। আমার গাড়ি রেডি ছিল, চেপে আমি ধুলিয়ানে জলসা করতে এসেছি, টানা চলে এলাম। আপনাদের মতো শ্রোতা বসে আছে। আমি তাদেরকে বললাম, তোমরা কি ব্র্যান্ড চিনতে পারো? বলে, আমরা ব্র্যান্ড চিনি।
যেমন আপনাকে যদি মোবাইলটা দেখাই বলবেন মনি সাহেব এটা হচ্ছে ব্র্যান্ডেড মাল। এই যে আমার হাতের ঘড়িটা আছে, এই ঘড়িটা বাস্তব কথা আমাকে একজন আমার কাছের মানুষ গিফট করেছে। এত দামি ঘড়ি পড়ার মানে আর কি আমাদের মনে কামনা নাই। এই ঘড়িটা যদি কেউ খদ্দের পাইতে আমি বেচে দিয়ে টাকাটা মাদ্রাসায় লাগাবো। আমার ঘড়িটার দাম প্রায় 32,000 টাকা, রেডো কোম্পানির ঘড়ি, দুবাইয়ের। তো আমি বললাম এত দামি ঘড়ি দিয়ে বাদ দিয়ে টাকাটা আমার মাসায় দিলে কাজে লাগবে। তো আমি এখন খদ্দের খুঁজছি, আপনাদের কাছে থাকলে বলবেন। আমার ভাই সেই ঘড়িটা পরে আমি জিজ্ঞেস করলাম ধুলিয়ানে, হাতে ঘড়ি আছে, হে আমার যুবকরা তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে চিনি। আমরা আমার হাতের ঘড়িটার দাম কত বলো? একজন বললে মনি সাহেব 7,000, একজন বললে মনি সাহেব 3,000, একজন বললে 2,500, একজন বললে 1,500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন কি করে ঠিক, ঘড়ির দাম তো 150। যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে ঘড়িটা কুমা হবে না, এটার দামি ঘড়ি, ব্র্যান্ডেড মাল। যে 3,000 বলেছে সেও ওটা ভেবে বলেছে, যে 2,500 বলেছে সেও ওটা ভেবে, যে 1,500 বলেছে সেও ওটা ভেবে, যে 1,200 বলেছে সেও ওটা ভেবে। একটা যদি গরিবের ছেলে সে যদি 5,000 টাকা দামি ঘড়ি পড়ে, আর যদি তার বন্ধু দিকে বলে বলতো ঘড়িটার দাম কত, বলে কত হবে, তুই রায়গঞ্জে নিচে 80 টাকা হবে। ঠিক বললাম না বলবো না? লোকটা গরিব বলে তার ঘড়িটাও গরিব হয়ে যাবে। এই নমুনিয়ার কোন ছেলে, গরিবের ছেলে সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে জানেন? গরিব, পয়সা নেই। গরিবের ছেলে বলবে না, বলবে না অমুকের ছেলে পয়সা নেই, ওরা তো গরিব, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরে আছে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন কোন দোকানে পাওয়া যাবে বলতো, সালার ডিজাইন খানা দারুণ লাগছে। লোকটা পাল্টালো, মালের দাম পাল্টে গেল। এটাও মাস দিইনি এখনো, আসল মাসটা শুনেলেন কি দিচ্ছি আপনাকে। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। একটা সুদখোর, একটা হারামখোর, লোকের টাকা মেরে খেয়ে বড় লোক হয়েছে, লোকের পয়সা মেরে বড় লোক হয়েছে, সুদ খেয়ে বড় লোক হয়েছে। আজকে তারা হয় আমাদের দেশের মসজিদের সেক্রেটারি। কেন? আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। অথচ একটা লোক আজকে দেখুন মসজিদে 50টা ফ্যান দান করেছে সুদখোর, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। আর একটা লোক হালাল খায়, হালাল ব্যবসা করে, 1,000 টাকা হালালের পয়সা দিয়েছে, তাকে আমরা সম্মান করতে পারি না। হাইরে মুসলমান, তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। আসল ব্র্যান্ড তো এই লোকটা যে হালাল খায়, হালাল উপার্জন করে, হালাল পথে চলে, এই লোকটাই হচ্ছে আসল ব্র্যান্ড। ওই জন্য মুসলমান, তুমি মানুষ চিনেছো, তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। আর ব্র্যান্ড চিনতে গেলে আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতে হবে, দ্বীনি চর্চা থাকতে হবে, কোরআনী শিক্ষা থাকতে হবে। আমার মুসলমান ভাই লিখে নিয়ে যান, এই ভারতবর্ষ থেকে যেদিনে মাদ্রাসাগুলো মিটে যাবে, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আপনাদের অনীহার কারণে, আপনাদের যদি অনীহা থাকে, আর এই মাদ্রাসাগুলো যেদিনে বন্ধ হয়ে যাবে, মুসলমান তো থাকবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। দলিল আপনারা জানেন, স্পেন কিন্তু এক যুগে মুসলিম রাষ্ট্র ছিল। স্পেন কোন দেশ ছিল? কথা বলেন। মুসলিম রাষ্ট্র। ইতিহাস তুলুন, পেয়ে যাবেন পৃথিবীর ইতিহাস খুললে স্পেন কোন ইহুদি নাসারাদের খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। আজও পর্যন্ত স্পেনের বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো তারা মদের বার আর ড্যান্সের বার করেছে, আর দেহ ব্যবসার আড্ডাখানা করে দিয়েছে মাদ্রাসা মসজিদ গুলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের যদি অনীহা আছে মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি, জেনে রেখে দিবেন আপনাদের দোরগোড়া তো এই হালটাই আল্লাহ নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। আপনার কোনো উপায় থাকবে না, আপনি বিলুপ্ত হয়ে যাবেন। এত অত্যাচার আপনার কাছে আসবে, আপনি দিন থেকে মাহরুম হয়ে যাবেন। কোরআনী শিক্ষা, ওই জন্য বাড়িতে বাড়িতে কোরআনী শিক্ষা আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার একটা ছেলেকে আলেম করুন, একটা ছেলেকে আপনি হাফিজ করুন, হাফিজ করার পরে ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন। আজকে জানেন বড় কষ্টের বিষয়, আজকে ইমামদের বেতন আমাদের সমাজে কম কেন?
এই মাদ্রাসা আপনি মনে মনে করবেন নমুনিয়া মাদ্রাসায় এই 10 বছর পয়সা দিচ্ছি। নমুনিয়া মাদ্রাসায় 10 বছর কত বয়স হলো? 94। আল্লাহ, 30 বছর বয়স, প্রায় 30 বছরের মাদ্রাসা। আপনার যদি মনে মনে হয় এই 30 বছরে এই মাদ্রাসায় আজকে 400-500 ছেলে হওয়া দরকার ছিল, হয়নি খালি আপনার চরিত্রের কারণে, আপনাদের কারণে। কেন? আমি ইয়াসিন বলে গেলাম এই নমুনিয়া মাদ্রাসায় জায়গা থাকবে না, নমুনিয়ায় আর একটা মাদ্রাসা তৈরি করতে হবে। ইমামদের বেতন খালি 30,000 করে দেখেন। ডাক্তার মাস্টারও বলবে আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, 30,000 বেতন পাবে, রাঁধা ভাত পাবে। আজকে একটা মৌলবি সেও চিন্তা করছে আমি তো 3,000-এ ইমামতি করতে, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন প্রফেসর হয়ে তার দুনিয়াটা যেন সুখী হয়। এইটার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা। কারা? নিজেরা। আমি কালকে হুগলি ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ করে এসেছি, আমাকে একজন প্রশ্ন লিখে দিয়েছে, হুজুর রেট করে কেন পয়সা নিয়ে জলসা করেন? আমি বললাম আমি মৌলবি শওকতের বেটা, এই নমুনিয়া মাদ্রাসার ময়দানে আমি উত্তর দিনাজপুরের মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই শওকতের বেটা মৌলবি ইয়াসিন আমি ফ্রি জলসা করব, 1 টাকা নেব না, ইমামদের বেতনগুলো খালি 40,000 করে দেখাও, আমি 1 টাকা নেব না। চ্যালেঞ্জ, কোরআন সামনে রাখা আছে, এতগুলো শেখ আছে, এতগুলো বাবাজি আছে, ইনাদের সামনে আমি সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, আপনার এলাকার ইটাহার থানার ইমামদের বেতন 40,000 করুন, আমি ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না, এসে ইটাহারে ইমামতি করব। হ্যাঁ, মাসে 4 দিন ছুটি পাবো, 4টা ফ্রি জলসা করব, 40,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, আমি ইমামতি করব না, তার রাত জাগতে আসবো, মানুষের খিদমত করা হবে। অনেকজন বলে আচ্ছা নামাজ পড়ালে এটা দিনের খিদমত, এতে আবার পয়সা লাগে নাকি? তো স্কুলে মাস্টাররা শিক্ষা দেয়, ওটা কি? ওটা দালালি? ওটাও তো একটা খিদমত। খিদমত না খিদমত লয়? তো 8 ঘন্টা ডিউটি করে 70,000 লাগবে কেন বেতন? ও তো 7,000 দিলেই হয়। মাদ্রাসা শিক্ষকের মতো সরকারি চাকরি, আপনি ভেবে দেখবেন। আমি কালকে বলেছি, শোনো, আপনি এসে হজ করে এসে লম্বা জামা লাগিয়ে মসজিদে ফতোয়া দিচ্ছ ফাঁস কাতারে, অথচ সারা জিন্দেগি ঘুষ দিয়ে চাকরি করেছে। আচ্ছা, ঘুষ দেওয়া নেওয়া দুটোই কি ইসলামে? কথা বলে না? হারাম। আমাদের দেশে দেখিয়ে দেবো হাজী সাহেব সারা জিন্দেগি ঘুষ দিয়ে চাকরি করেছে, আর হজরত হজ করে এসে মসজিদে বসে তসবি করে এরপর ফতোয়া ঝাড়ছে ইমামের উপরে, অথচ সারা জিন্দেগি হারাম খেয়েছে। কি শুনেলেন? যারা ঘুষ দিয়ে চাকরি করেছে, 1 নম্বর, যদি তারা ঘুষ দিয়ে চাকরি নেয়, সে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু একটা পাপ থেকে তার ক্ষমা পাওয়া মুশকিল হবে। তুমি যার হক মেরেছো সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক, তোমার চাকরির স্থানটা অন্য কারো ছিল, তুমি যোগ্যতা ছিল না, তুমি টাকা ভরে ঘুষ দিয়ে তার হককে মেরেছো। তুমি আর পর কাল থেকে যারা চাকরিজীবী চুরি করে চাকরি নিয়েছেন তারা চিন্তা করুন। ইয়াসিন ভাই বলে গেছে, আর কোন ভালো মৌলবি ফতোয়াবাজ পেলে তার কাছ থেকে ফতোয়া নিয়ে হালাল করেন, কিয়ামতের দিন আল্লাহ সেই মৌলবিকেও দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে, অসুবিধা নাই। সেও জবাব দেবে, আমিও জবাব দেবো, আমি হক বলেছি না সে হক বলেছে, দুটোই ধরা পড়ে যাবে। তোমাকে যে বলেছে হালাল সেও জবাব দেবে, আর আমি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম মৌলবি শওকতের বেটা, চলবে না। তুমি বড় কষ্ট লাগে, ওই জন্য সবাই নিয়ত করুন আমরা দ্বীনি শিক্ষা অর্জন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। এই মাদ্রাসা জানেন আজকে যে অন্ধভক্তরা কথা বলছে, এই উলামাদের অবদান আছে ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে। আপনারা জানেন আমার পরে যিনি চাপবেন তিনি গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, তিনার মাদ্রাসা থেকে এসছেন, মেমারি বর্তমান, আমার এলাকারই মানুষ, আমার বন্ধু মানুষ। দেখা হলো, কাবরায় কথা বললাম। উনি জানলে আমি আছি, জানলে আমার গাড়িতেই আসতেন, উনি জানেন না।
কথা হচ্ছিল, বললে ভাই জানলে তো আমি আর ট্রেনে আসতাম না, আপনার সাথেই আসতাম। যাই হোক, উনি রেখেছিলেন চেপে রাখা ইতিহাস, যার কারণে ওনাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল, যেখানে লেখা হয়েছিল মুসলমানদের অবদান। আপনাদের জানা আছে, লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন কাজ ছিল না যেখানে মৌলবীদিকে ঝুলাইনি ইংরেজরা। তারপরে ভারত স্বাধীন হয়েছে, এই মাদ্রাসাগুলো থেকেই আন্দোলন উঠেছে। কালকে যদি আপনার উপরে কোনো আঁচ আসে, কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, এই মাদ্রাসার মৌলবীরা আপনার পাশে থাকবে। ওই জন্য মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার গুরুত্ব। আপনারা উলামাদের সঙ্গে, আলেমদের সঙ্গে জুড়ে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আপনাদের। আর আপনারা সকলে জানেন, সরকারের একটা টাকা এই মাদ্রাসায় অনুদান নাই, আছে 1 টাকা নাই, শুধুমাত্র আপনাদের দান খয়রাতে এত বড় মাদ্রাসা চলছে। এতগুলো মাদ্রাসার ছাত্র, তাদের খাওয়ান দাওয়ান, তাদের সবকিছু সব আপনাদের খিদমত, আপনাদের দান খয়রাত। আমার মুসলমান ভাই সকলকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। মুমিন হবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রেখেছেন। শর্তগুলো কি কি? 5টা শর্ত, সকলে মেনে নেব, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত রেখেছেন। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? তাদের আখলাক গুলো কি কি? 1 নম্বর মুমিনদের চরিত্র, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা জানো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়ে, তাই না? পাইকিরি নামাজ। পাইকিরি নামাজ কি? সমস্ত হাজত ছেড়ে আল্লাহর ঘরে দাঁড়াও। পৃথিবীর কেউ বলবে না যে 24 ঘন্টা মসজিদের ভেতরে থাকো, কেউ বলেছে?